শোনাও রে বেনামাজি দৌড় কেন নামাজ ফাঁকি শোনাও রে বেনামাজি দৌড় কেন নামাজ ফাঁকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা মিনহা খলাকনাকুম আমি তোমাদেরকে এই মাটির দ্বারা সৃষ্টি করেছি ও ফিহা নুঈদুকুম তোমাদেরকে মাটির ভিতরে রাখা হবে ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমরা বইল না তোমাদেরকে এই মাটি থেকে আবার উত্তোলন করা হবে, তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে। পৃথিবীর মানুষ তোমাদেরকে এই মাটির দ্বারা সৃষ্টি করেছি কারণ তোমরা যেন অহংকারী না করো, তোমরা তাকাব্বুরি না করো, তোমরা আমি আল্লাহর নাফরমানি যারা না করো। তোমাদেরকে মাটি দিয়ে বানাইয়া দিছি তোমরা যেন মাটির মানুষ হয়ে থাকো, হিমেল হয়ে থাকো, ঠান্ডা হয়ে থাকো, তোমরা যেন গরম না হও। গরম পাতন যারা তোমাদের নাকি না ডলে ওঠে। আল্লাহ পাক বলে ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করা হবে, তোমাদেরকে তোলা হবে, এই মাটি থেকে তোমাদেরকে তোলা হিসাব নেওয়া হবে। হযরতে কাসিম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম ওগো নবীজি হাসরের ময়দানে মানব জাতি কিভাবে ধরা হবে, কিভাবে উঠবে, তারা কিভাবে উপনীত হবে, কি অবস্থায় থাকবে গো নবী আমার ডাক দিয়ে বললেন ওগো আয়েশা শুনে রাখো মানব জাতির সবগুলি উলঙ্গ অবস্থায় ধরায় যাবে, তাদের পরনে কোনো কাপড় থাকবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি মানব জাতি যদি এইভাবে ওঠে সেইখানে কি আমরাও থাকবো নাকি? আয়েশা তোমরাও সে জায়গায় থাকবা। কয়টা হয় কেমনে গো নবীজি? মার সামনে ছেলে থাকবে, ছেলের সামনে মা থাকবে, বাবার সামনে সন্তান থাকবে, ভাইয়ের সাথে বোন থাকবে, বোনের সামনে ভাই থাকবে। এইভাবে কেমনে থাকবো? আমরা কি লজ্জিত হব না? আল্লাহ নবী বিশ্বনবী বলেন আয়েশা জেনে রাখো আসরের ময়দানে এমন একটা ময়দান হবে কেউ কারা দিক তাকানোর কোন সুযোগ পাবে না। সবাই তো ব্যস্ত থাকবে কার আমল কোন পর্যন্ত হয়েছে। ভালো আমল করলে ডান হাতে দিবে, মন্দ আমল করলে বাম হাতে দিবে। এই আমলের টেনশনে সকলের মাথা ব্যথা উঠে যাবে, কেউ কেউ দিক তাকানোর কোন সুযোগ পাবে না গো আয়েশা। এইটা তোমার টেনশন না, এইটা তোমার চিন্তা না, এরা ফয়সালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন।